একদম রেডি হয়ে চলে আসলাম। ভালো লাগছে? সেই লাগছে, সেই পছন্দ হয়েছে? হ্যাঁ। আমার যে লং নেকলেসটা আমি পরেছি এটা কিন্তু আমার গোল্ডেন নেকলেস। পরবা? তোমাকে দেবো তো। এটা আমার বাবা দিয়েছে, তোমার বাবাকে বলো তুমি দিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপি। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে যাব হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে, তো সেখানে যাওয়ার জন্য কিন্তু আমি এখন রেডি হব। আমি মুখটা ধুয়ে এসে জাস্ট একটু ফাউন্ডেশন লাগিয়েছি ফিটমির। তো চলো এবার আমি মেকআপটা তাড়াতাড়ি কমপ্লিট করি। এখন বাজে হচ্ছে 7টা। ওদিকে বাবার এখানে ঘুম দিচ্ছে বাবার মেয়ে। আমার তো রেডি হতে নাই করে 30 মিনিট লেগেই যাবে, যেহেতু শাড়ি পরবো। তবুও চেষ্টা করবো তাড়াতাড়ি করার। এবারে যেতেই চেয়েছিলাম 7:30টার মধ্যে, 7টা বাড়িতেই বাজে, 8টা তো বেজেই যাবে। তোরা কখনোটা দেখি, চলো আমি সাজটা কমপ্লিট করে তারপরে আসছি। একদম রেডি হয়ে চলে আসলাম। তোমাদের বললাম না যে আমি সেজে গুজে একদম শাড়ি পরে রেডি হয়ে আসছি। তো দেখো তো আজকের লুকটা আমার কেমন লাগছে। ভালো লাগছে? সেই লাগছে, সেই পছন্দ হয়েছে? হ্যাঁ। তো আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে সাজলাম। আজকে আমি এই পার্টি ওয়্যার শাড়ির সঙ্গে একটু গোল্ড জুয়েলারি দিয়ে সাজলাম। যাচ্ছে এটা সেটা। কারণ আমি এর আগে সোনামার এই শাড়িটা কিন্তু আমি সোনামার জন্মদিনেই পরেছিলাম, আর সেদিন আমি যে পার্টি ওয়্যার লুকটা দিয়েছিলাম তার সঙ্গে স্টোনের জুয়েলারি ক্যারি করেছিলাম, যেটা আমার ভীষণ পছন্দের। তো ভাবলাম সেম লুক হয়ে যাবে। যদিও সেটা হচ্ছে বিউটি পার্লার থেকে সাজানো, মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল, আর আজকে আমি নিজেই সাজলাম। ভাবলাম যে চলো গোল্ড জুয়েলারি দিয়ে ক্যারি করি। যদিও সমস্ত গোল্ড নয়, গোল্ড না বলাটাও ভুল, কারণ গোল্ড প্লেটেড জুয়েলারি রয়েছে প্লাস গোল্ড, রিয়েল গোল্ড দুটো। একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই। কাছ থেকে দূর থেকে তুমি যেখান থেকে দেখো তুমি বুঝতে পারবে না যে কোনটা গোল্ড আর কোনটা গোল্ড প্লেটেড, কারণ এটা হচ্ছে আমাদের গহনার কালেকশন। তো তোমরা স্ক্রিনশট নিতে পারো তোমাদের যেটা ভালো লাগবে। দেখো এরকম করে এখন তো প্রচুর সোনার দাম, সব পূরণ করাই যায় না। সেখানে কিছু কিছু গোল্ড আছে, বাকিগুলো সম্ভব হচ্ছে না। সেখানে আমরা এরকম বাকিটা গোল্ড প্লেটেড দিয়ে সাজলে কিন্তু পুরো জমে যাবে। দেখো আমার যে লং নেকলেসটা আমি পরেছি এটা কিন্তু আমার গোল্ডেন নেকলেস, এবং তার সঙ্গে যে নেকলেসটা পরেছি আমার চিক আছে গোল্ডের, বাট আমি মনে করলাম এটার সঙ্গে নেকলেসই ভালো লাগবে। আমি কিন্তু এটা গোল্ড প্লেটেড নেকলেস পরেছি, যেটা আমাদের গহনার কালেকশন। আর দেখো হাতে শাখা পলা পরেছি গোল্ডের, বাট আমার মানতাসাটা কিন্তু গোল্ড প্লেটেড, একদম রিয়েল গোল্ড। আংটিটাও কিন্তু রিয়েল গোল্ড, গোল্ডের, কিন্তু সমস্ত কালার কম্বিনেশন কিন্তু একদম সেম। প্লাস এই কানবালাটা এটাও কিন্তু গোল্ড প্লেটেড, কারণ আমার কানবালা আছে, কিন্তু এটার সাথে সামঞ্জস্যপূর্ণ যে কানবালাটা যাবে সেটা গোল্ড প্লেটেডেরই আছে আমার কাছে, তাই কিন্তু আমি এটা বললাম। তো ওভারঅল সাজটা এই শাড়ির সঙ্গে কেমন লাগছে তোমরা জানাবে, কারণ অনেকেরই পছন্দ এরকম শাড়ির সঙ্গে স্টোনের জুয়েলারি। আমারও সেটা খুব ভালো লাগে, বাট গোল্ডের সাথেও কিন্তু যদি ভালোভাবে সাজা যায় পরা যায় তবে কিন্তু ভালোই লাগে। তো চলো এবার মেয়েকে রেডি করবো। আমার মাম্মা কেবল ঘুম থেকে উঠেছে। আমার মাম্মা আমাকে ভালো লাগছে, দেখো তো। ও শোনামা আমার বলো না একটা আমি দাও না। পড়বা? তোমাকে দেবো তো তোমাকে। বাবাকে বলো দিতে। এটা আমার বাবা দিয়েছে, তোমার বাবাকে বলো তুমি দিতে। বলো তোমার লাগবে মাম্মা? চলো রেডি হয়নি, মেয়েকে রেডি করিনি, তারপরে আবার আসছি। সোনামা রেডি হয়েছে। ওঠো মা, উঠে দাঁড়াও, দেখাও, উঠে দেখাও। একটু শুয়ে পড়লা কেন? তুমি যাবা না? তাহলে আমরা চলে গেলাম। টাটা। তাহলে ওঠো। এই যে আমার ফুলটুসিটা, এই যে আমার ছোনা পাখিটা। ওঠো মা, দেখি তোমার ড্রেসটা দেখাও। ওঠো। হ্যাঁ, আমার মামা অলওয়েজ কমফোর্ট ড্রেসে আছে, যেটা পরেও কমফোর্টেবল থাকবে, নো সাজুগুজু। চলো, এটাই হচ্ছে আমার মামার বিয়ে বাড়ির সাজ। চলো। এটা কার বাবা? ওঠো তুমি। এই যে আমরা কিন্তু
অনেক বছর হয়ে গেছে যাওয়াই হয়নি। তো পিসিরাও ওখানে আসবে, কারণ ওদেরও রিলেটিভ হয় আমার বান্ধবীদেরও। কতক্ষণ লাগবে বলাটা মুশকিল, কারণ এদিককার রাস্তা আমি যখনই এসেছি তখনই খারাপ ছিল। তো জানি না, রাস্তা যদি খারাপ হয় তাহলে তো একটু টাইম লাগে যেতে, আর যদি ভালো থাকে তাহলে মানে কি রকম, আমার মামার বাড়ি যেমন ধরো বিল্লগ্রাম থেকে অতক্ষণ লাগে? অতটা লাগবে না, আরো কমই, তাই তো? মানে কাছাকাছি। একটু ভিতরে ঢুকতে হয়, এটাই আর কি। আমার বাড়ির থেকে বেশি দূর না, বেথুয়া যাওয়ারও, বেথুয়া যেতে গেলে যতক্ষণ না, এইরকম রাস্তা হলে বেশি সময় লাগবে, স্মুথ হলে আশা করি ভালো হওয়ারই কথা। দিন দিন অনুন্নত। হ্যাঁ, রাস্তার কাজ চলছিল, আমরা ওখানে এসেছিলাম বোধহয়। তো আমাদের ওখানে কিন্তু আরো একটা নিমন্ত্রণ রয়েছে, তো ওখানে মারাও গেছে। এবার ওটা আমাদের পাড়ার বিয়ে, ওখানেও যাওয়ার ইচ্ছা, কিন্তু এখানে বান্ধবীর বিয়ে, এটাও ইচ্ছা এবং এটাও অ্যাটেন্ড করা জরুরি। দেখি আমরা চেষ্টা করব দুটো অ্যাটেন্ড করার, মানে অ্যাট লিস্ট দু জায়গায় তো খেতে পারবো না, খাওয়া দাওয়া না, মানে যাওয়া আর কি, গিয়ে দেখা সাক্ষাৎ করা সবার সঙ্গে। ওটা একদমই পাড়ার এবং আমাদের রিলেটিভ আর কি, শ্বশুরবাড়ির রিলেটিভ। তো সেই জন্য। আর এটা হচ্ছে পাপড়ির বান্ধবী, এটা আমার বান্ধবী। সে নিজে এসে পাপড়িকে কার্ড দিয়ে ও নিজে এসে আমার বাড়ি বয়ে এসে নিমন্ত্রণ করে গেছে। ও বারবার বলেছে যাবি কিন্তু, তো ক্যান্সেল করা যায় না। তো ওখানে যেহেতু সবাই বাকিরা যাচ্ছে, আমরা না গেলেও কোনো ব্যাপার না, বাট এটা অ্যাটেন্ড তো করতে হবে আমাদের। চলো হ্যাঁ যাই। আমরা কিন্তু প্রায় বিয়ে বাড়ি চলেই এসেছি, কিন্তু জানি না এবার হচ্ছে এই ভালো কথা, বান্ধবীর নাম্বারটাও তো সেভ করে রাখিনি। কি হবে তাহলে? নাম বললো নিশানা, কি নাম? ওর নাম বৃষ্টি, বাট এখান থেকে নিশা না নিশি, নিশা মনে হয়। এই তো এইখানে না, এই তো এটা দিয়ে তো তোমার পিসি বাড়ি যায়, একটা রাস্তা দিয়ে ঢুকতে হবে কিন্তু। তাহলে আমরা শুধু ঘুরবো না, সামনেই হবে, একটা বাজার টাইপের পড়বে। হ্যাঁ, ওখানে একটা স্কুল, প্রাইমারি স্কুল আছে। বাজারটা পার করে ওর যেটা ভালো নাম সেই নামে আমরা বান্ধবীরা চিনি, বাট ওর এখানে আর কি ডাক নামেই চিনি। বাজারটা পার করে, হ্যাঁ, এখানে অনেক ছোটবেলায় এসেছি, মনে পড়ছে না কোনটা কোন দিকে। একটা বাজার, পিসি বাড়ির ওখানেই আর কি, পিসি বাড়ির তারপরে একটা ছিল, প্রাইমারি স্কুল ছিল। ওকে কোনো কালী মন্দিরের কথা বলেছিল, কালী মন্দির কিন্তু পিছনে আমরা ক্রস করলাম। আশেপাশে বিয়ের বাজনা শোনা যাচ্ছে, বিয়ে বাড়ির। পেলাম আমরা। এখন বিয়েতে সব ছবি থাকে, ছবিতেই বোঝা যাবে বলো। ছবি তো নেই, জিজ্ঞাসা করে নাও না কাউকে। আসলে আমরা পুরোপুরি শিওর ছিলাম না, কিন্তু বেশিরভাগটাই জানি, যেহেতু আমার পিসিবাড়ি এইরকম একটা জায়গায় রয়েছে এবং এখানেই বিয়েবাড়ি হচ্ছে, তাই আমরা ওর নামটা বলে একজনের কাছ থেকে জেনে নিলাম এবং শিওর হয়ে নিলাম যেটা বান্ধবীরই বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো চলো সোনামাকে নিয়ে আর তোমার দাদাভাই আমরা একসঙ্গে কিন্তু বিয়েবাড়ি ঢুকছি। আর বিয়েবাড়ির ডেকোরেশনটাও ভীষণই সুন্দর হয়েছিল, তার সঙ্গে প্রচুর লোকজন ছিল বিয়েবাড়িতে। খুব মিষ্টি লাগছিল আমার বান্ধবীকে। আর জানো তো, ও নিজে নিজেই সেজেছে, ওর নিজের বিয়ের সাজ। আর তার সঙ্গে তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যেন ওর বিবাহিত জীবন সুখের হয়। তো এখানে সুন্দর করে ছাদনাতলা সাজানো হয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু বিয়ের লগ্ন। আমরা ওখানে বেশ কিছুক্ষণ কাটালাম, আর তারপরে কিন্তু এখন যাচ্ছে আমাদের সেকেন্ড বিয়েবাড়ি, যেটা আমার বাড়ির পাশে হচ্ছে। আর আমরা যখন আসি তখনই কিন্তু আমার বান্ধবীর বিয়ের বরযাত্রী ঢুকে গেছিলো, মানে ঢুকছিল আর কি, রাস্তায় আমরা দেখতে পেলাম বাস গাড়ি সব যাচ্ছে। আর এদিকে আমরা কিন্তু আরও একটা বিয়েবাড়িতে চলে এসেছি। এখানেও কিন্তু খুব সুন্দর করে বিয়েবাড়িটা সাজানো হয়েছিল। এখানে মা বাবা সকলে ছিল। আর এখানে এসেই সোনামা বাবার কাছে গেছে আর তো নাচ শুরু করে দিয়েছে, আলাদাই আনন্দ।
তো মিউজিক শুনে নাচ করছিল, ভীষণ মজা করছিল এখানে। দাদু ঠাম্মি আছে বলে কথা, মজা তো বেশি হবেই, তাই না? আমি তোমার দাদা ভাইয়ের জন্য রাস্তায় ওয়েট করছিলাম, মা ছিল ভিতরে আর বাবাও সোনামাকে নিয়ে চলে আসলো। আর এখানে তো পাড়ার বিয়ে, তো মানে অনেক মানুষজন রয়েছে পরিচিত। আর বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই এই যে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, ওকেও ভারী মিষ্টি লাগছিল। ও কিন্তু একজন বিউটিশিয়ান, খুব সুন্দর সাজায় এবং সাজে। আর এই যে দাদা মানে আমার বান্ধবীর হাজবেন্ড, ফুচকা খাচ্ছে সোনামা। মামা একটু নাচো। এই দেখো মাম্মা, একটু নাচ করে দেখাও। গান চলছে না, নাচবে কি? এখানেও কিন্তু প্রচুর লোকজন ছিল এবং প্রচুর লোকজন একসঙ্গে বসে দেখো খাওয়া দাওয়াও চলছে। আর এরপরে কিন্তু আমরাও বসে পড়বো খাওয়া দাওয়া করতে, তার কারণ আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি গিয়ে আবার মেয়েকে খাবার বানিয়ে খাওয়াবো। আর ওকে মানে যখন ফার্স্ট বিয়ে বাড়ি গেছিলাম, যাওয়ার আগে সোনামাকে খাইয়ে রেডি করে নিয়ে গেছিলাম। তো রাত তো হয়ে যাচ্ছে না, একটা বড় ভুল হয়ে গেছে জানো তো, আজকে এই বিয়ে বাড়ির কনেকে তোমাদের দেখানোই হয়নি। তো এই যে মেনু কার্ড এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা কনে এবং বরের ছবি দেওয়া রয়েছে। তবে যে কনে সাজে স্পেশাল লুক, সেটা তো আলাদাই একটা সৌন্দর্য, তো সেটা কিন্তু আমরা ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি। নাচো, একটু নাচো মা, নাচো। নাচ করছিল এতক্ষণ। তুমি খাও। আমরা এখন খেতে বসে গেছি, পাতা পড়ে গেছে। খেতে বসে পড়েছি আমরা। আর সবার প্রথমে ছিল ডিমের ডেভিল, সঙ্গে ছিল একটা সুন্দর সস, যেটা দারুণ টেস্ট ছিল। এই প্রথম আমি এত টেস্টি সস খেলাম বিয়ে বাড়ির অনুষ্ঠানে। তারপরে ছিল নানপুরি এবং সঙ্গে ছিল চানা মশলা। প্রত্যেকটা মেনুই খুব সুন্দর হয়েছিল খেতে। আর তারপরে ছিল সাদা ভাত, ডাল, দই কাতলা, আর তার সঙ্গে ফ্রাইড রাইস এবং মটন কষা। প্রত্যেকটা রান্নাই পুরো এত টেস্টি হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। একটা দুটো নয়, প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ সুস্বাদু ছিল খেতে। সবশেষে চাটনি, পাঁপড়, মিষ্টি, কালাকাঁদ এবং আইসক্রিম। আর খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পথে দেখো সোনামার সঙ্গে একটু ভিডিও শুট করছিলাম আর দু একটা ফটো শুট করার চেষ্টা করছিলাম। ও তো এত এনজয় করছে, ফুল টু মানে মস্তি করছে আর কি। আর তার সঙ্গে ও নাচ করছিল জানো। আর একটু পরে কিন্তু বরযাত্রী চলে এসেছিল, তবে আমরা আর সামনে এগোইনি বরযাত্রী দেখার জন্য, কারণ প্রচুর ভিড় হবে, তারপর বাজি ফাটাবে। তো সেই জন্য সোনামাকে নিয়ে আমি কিন্তু দূরে দাঁড়িয়েছিলাম। তবে বরযাত্রী ঢুকছে, তোমাদের বরকে না দেখালে হয়। এর আগে প্রথম বিয়ে বাড়িতে কনেকে দেখানো হয়েছে, বর দেখানো হয়নি। আর সেকেন্ড বিয়ে বাড়িতে কনেকে দেখানো হয়নি, বরকে তোমাদের দেখাবো চলো। তো এই যে, আর সত্যি কথা বলতে বাইরের লাইটিংটা ভীষণ সুন্দর হয়েছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই যে বরের গাড়ি ঢুকছে, আর তার সঙ্গে কিন্তু পিছনে রয়েছে ব্যান্ড পার্টি। চলো তোমরা দেখতে পাবে এক্ষুনি বরের গাড়িতে করে বর ঢুকছে। এই তো, আমিও তো বর দেখিনি, তোমাদের সঙ্গে আমিও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই বর দেখে নিলাম। যখন তোমাদের দাদা ভাই আমার ফোনটা নিয়ে ভিডিও করতে যায় বরযাত্রী ঢোকার সময়, কি নাচ করছিল সোনামা। আমার কাছে ফোন ছিল না, তা না হলে আমি ক্যাপচার করতে পারতাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম। তো সেই নাচটা তো আমি দেখাতেই পারলাম না। যাই হোক, এবারে চলো যাই আমরা বাড়ি। খুব সুন্দর করে আজকে সারাটা দিন কাটলো আমাদের সবার। তো চলো এখন কিন্তু চেঞ্জ করবার পালা। চলে এসছে আমরা বিয়ে বাড়ির থেকে, মা রয়েছে আর একটু থাকবে, বাবাও চলে এসছে, ভাই আগে চলে এসছে। তো আমাকে তো মেয়েকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তাই আমরা চলে আসলাম। তা না হলে আর একটুখানি থাকতাম, কারণ বিয়ে বাড়িতে বেশ মজাই হচ্ছিল, ভালোই লাগছিল। তো চলো, তোমরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। আর আমার সাজটা কেমন ছিল সেটাও জানাবে। আর তার সঙ্গে আমি যে জুয়েলারিগুলো বের করেছি, মানে কিছু কিছু যেগুলো আমার গহনা কালেকশনের রয়েছে, তো সেগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমি তো তোমাদের বলেই দিয়েছি, ইয়াররিং এবং এই নেকলেসটা, তার সঙ্গে যা যা আমি তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি সাজার সময়। তো আমার গহনা কালেকশনে কিন্তু সমস্ত কালেকশনগুলোই রয়েছে, তো সেগুলো তোমরা বুক করতেই পারো। আর স্ক্রিনের উপরে আমি হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরটা মেনশন করে দেবো, তোমরা সেখানে মেসেজ করবে স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে? তো চলো, কেমন লাগলো ভিডিওটা
আশা করছি ভালোই লাগলো, অন্যান্য দিনগুলো থেকে একটু ডিফারেন্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।